আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখব আমরা 2025 সালের গণিত বই সংক্রান্ত কিছু আলোচনা। গণিত নবম ও দশম শ্রেণীর 2013 শিক্ষাবর্ষ থেকে এইটি চলে আসছে 2025 সালের জন্য পরিমার্জিত। এখানে 2025 সালের জন্য পরিমার্জিত অংশ সিলেবাসে দেওয়া হয়েছে। আমরা একটু সূচিপত্র দেখব এই ভিডিওতে। যেহেতু 2025 সালের গণিত বইয়ের প্রথম ভিডিও নবম ও দশম শ্রেণীর, সূচিপত্রেতে প্রথমেই রয়েছে বাস্তব সংখ্যা। গত বছরের নবম শ্রেণীতে যে গণিত বই ছিল তার সাথে কিন্তু কোনো অংশেই মিলবে না। এটি পুরনো কারিকুলামের যে গণিত বই ছিল তার সাথে মিলবে এবং কিছু পরিবর্তন করে তারপরে দিছে। সম্পূর্ণটাই মিলবে এমন না। সেট ও ফাংশন, অধ্যায় 3 হচ্ছে বীজগাণিতিক রাশি, অধ্যায় 4 হচ্ছে সূচক ও লগারিদম, অধ্যায় 5 হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ, অধ্যায় 6 রেখা কোণ ও ত্রিভুজ, 7 ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ জ্যামিতির সব বিষয় এখানে আলোচনা করা হয়েছে অধ্যায় 7-এ, 8 হচ্ছে বৃত্ত। তবে অষ্টম শ্রেণী থেকে বর্তমানে যারা নবম শ্রেণীতে উঠছে তাদের জন্য অনেক ভালো একটি বই হবে এটি, কারণ তারা এই জায়গার অনেক কিছুই পড়ে আসছে অষ্টম শ্রেণীতে। নবম অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিটা পড়ে নাই, তবে একটা অঙ্ক ছিল ত্রিকোণমিতির, মাত্র একটি অঙ্ক ছিল। দশম অধ্যায় হচ্ছে দূরত্ব ও উচ্চতা। 11 অধ্যায় হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। 12 অধ্যায় হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। এই অধ্যায়টির সম্পূর্ণ ভিডিও জয়িস লাইব্রেরিতে অলরেডি দেওয়া হয়ে গেছে। অধ্যায় 13 সসীম ধারা অর্থাৎ ধারার অঙ্ক। অধ্যায় 14 অনুপাত, সদৃশ্যতা ও প্রতিসমতা। অধ্যায় 15 ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য। অধ্যায় 16 পরিমিতি। পরিমিতি কিছুটা ছিল তোমাদের অষ্টম শ্রেণীতে। অধ্যায় 17 পরিসংখ্যান, অর্থাৎ এরপরে এর উত্তরমালা দেওয়া আছে পরিশিষ্টে, এগুলা মূলত আমাদের দরকার হয় না, বাট অঙ্ক করে উত্তর দেখার জন্য এটি প্রয়োজন হয়। তবে এই যে 17টি অধ্যায় থাকবে নবম ও দশম শ্রেণীর জন্য, এখন বর্তমানে যারা দশম শ্রেণীতে উঠছে তাদের কিন্তু এই জায়গা থেকে সকল অধ্যায়গুলো থাকবে না। তাদের জন্য আলাদা আলাদা করে নতুন সংক্ষিপ্ত সিলেবাস কিন্তু অলরেডি জয়িস লাইব্রেরিতে দিয়ে দিছি আমরা, এবং তোমরা এনসিটিভির ওয়েবসাইটে গিয়েও দেখতে পারো তোমাদের জন্য কি সংক্ষিপ্ত সিলেবাস গণিতে রয়েছে সেগুলো। আমরা সকল বইয়ের সমাধান আজকে থেকে শুরু করছি। আজকে সূচিপত্র নিয়ে এই ভিডিওটি আলোচনা করলাম। এরপরে অধ্যায় ভিত্তিক আলোচনা, প্রতিটি অধ্যায় এবং অধ্যায়ের প্লেলিস্ট সহ জয়িস লাইব্রেরিতে আমরা সুন্দরভাবে তুলে ধরবো, যাতে তোমরা খুব সহজেই সমাধান পেতে পারো। আর এর জন্য তুমি এবং তোমার বন্ধুরা যদি নতুন হয়ে থাকো, এখনই জয়িস লাইব্রেরির কথা সকলকে জানিয়ে দিতে পারো যে পাঠ্যক্রমের সকল বইয়ের সমাধান জয়িস লাইব্রেরি সবার আগে তুলে ধরে। এর জন্য তোমরা এটি শেয়ার করে রাখতে পারো। আজকে এখানেই শেষ করছি, তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে।